ওং সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আপনাদের কাছে বলবো, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। হয়তো আপনারা জানেন ব্রহ্ম মুহূর্তের সম্পর্কে বা ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার সম্পর্কে অনেকে জানেন। তো আমি আজকে যে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরব, বিশ্বাস আমার উপর নয়, অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। প্রথমে বলি, এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য উদয়ের 4 ঘড়ি পূর্বে, অর্থাৎ কাছাকাছি 1.5 ঘন্টা পূর্বের সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে মুখ্য কাজ হচ্ছে আপনি আপনার নিজের আত্মার সঙ্গে মিলন করাতে পারবেন, অর্থাৎ নিজের মনের ভাব নিজেকেই বলতে পারবেন। প্রকৃতি তখন শান্ত থাকে, পশু পাখিরা সব কিছু শান্ত থাকে। সকাল সকাল পাখিদের কলরব, এই যে প্রকৃতির একটা শান্ত বাতাবরণ, সেই মুহূর্তে উঠা এবং নিজের মনকে শান্ত করা, এটা হচ্ছে। এবং আপনি আপনার নিজের যে জ্ঞান, ওই জ্ঞানকে একটা উত্তম শিখরে পৌঁছাতে পারবেন। তো ব্রহ্ম মুহূর্তে যারা সৎ ব্যবহার না করে, তারা অনেক ভুল করে থাকে। শাস্ত্রের একটা সুন্দর ব্যাখ্যা আছে। শাস্ত্র বলছে, ব্রাহ্মে মুহূর্তে যা নিদ্রা ছা শ্রিয় পুণ্যকারিণী। কথার অর্থ কি? যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে না উঠেন, তাহলে আপনি পূর্বজন্মে যে পূর্ণ কাজগুলি করে এসছেন, সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এর মানে এই নয় যে আপনাকে ভয় দেখানো হচ্ছে। শাস্ত্রে বলতে চাইছে যে আপনি ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহারটুকু করুন এবং আপনার জীবনে ব্রহ্ম মুহূর্তের উপকারিতাকে কাজে লাগান। তো ব্রহ্ম মুহূর্তে উঠে কি করতে হবে? প্রথম প্রশ্ন এটাই আসতে পারে আপনার মনে। তো শাস্ত্রে বলছে, ব্রাহ্মে মুহূর্তে বুদ্ধে ধর্মার্থ বিনু চিন্তয়েত কার্য ক্লেশ নাশশ্চ তম্বুলান বেদ দন্তমে বচ। এ কথার অর্থ কি? যে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করুন, নিজের মনকে স্থির করুন। নিজের মন যদি আপনার স্থির থাকে, তাহলে আপনার সমগ্র শরীরে একটা নতুন রকমের ঊর্জা সৃষ্টি হবে। আপনি সুস্থ থাকবেন। সেই জন্য এখনকার দিনে ডাক্তাররাও বলছেন সকালে উঠে মেডিটেশন করতে, অর্থাৎ ধ্যান করতে, ধ্যান ব্যায়াম এগুলো করতে দিলে আপনার শরীর স্বতঃস্ফূর্ত থাকবে। শরীর যদি স্বতঃস্ফূর্ত থাকে, শরীর যদি সুস্থ থাকে, তাহলে অটোমেটিক মনও সুস্থ থাকবে। এবং প্রথম তো মন সুস্থ থাকলে অটোমেটিক শরীর সুস্থ হয়েই যাবে। তো ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাকে ধ্যান করতে হবে। এরপরে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করলাম, এছাড়াও আরও কিছু তো উপকারিতা আছে। শাস্ত্রে আমাদের এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে। শাস্ত্রে একটা শ্লোকে বলা হচ্ছে, বর্ণম কীর্তিম মতিম লক্ষ্মী স্বস্বাস্থ্যম আয়ুশ্চ বিন্দতি ব্রহ্মে মুহূর্তে সঞ্চাগ্র ক্ষিদ্রম বা পঙ্কজম তথা। এ কথার অর্থ কি? যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠেন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে, ঘরে ধনধান্য অর্থাৎ মাতা লক্ষ্মীর বসবাস হবে, আপনার মধ্যে সঠিক জ্ঞান প্রকাশ পাবে এবং আপনি জ্ঞানের উত্তম শিখরে পৌঁছাতে পারবেন। এবারে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি কি করবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার কি করণীয়। শাস্ত্র বলছে, ব্রাহ্মে মুহূর্তে উত্থায়া সকর্ত দর্শন, অর্থাৎ আপনাকে করতল নিজের হাতকে আগে প্রথমে দর্শন করতে হবে। কারণ এখানে করাগ্রে বসতেই লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আপনার কোরের মধ্যেই সব কিছু বসবাস। সুতরাং প্রথমে নিজের কোরকে দর্শন করতে হবে, তারপরে নিজের হাত দুটিকে এইভাবে ঘর্ষণ করে তার যে তাপটা সৃষ্টি হবে, সেই তাপটিকে নিজের চোখে লাগাতে হবে। এর খুবই উপকারিতা আছে। আপনি এটা 2-3 দিন করে দেখুন, বুঝতে পারবেন। একটা আলাদা রকম ঊর্জা আপনার মধ্যে কাজ করবে, একটা আলাদা রকম ফুর্তি চলে আসবে মনের মধ্যে। তো প্রথমে করদর্শন করলেন, করদর্শন করার পরে আপনাকে মাতা বসুন্ধরী অর্থাৎ পৃথিবী মাতাকে প্রণাম করতে হবে। আমরা সবাই হচ্ছি মাতা বসুন্ধরীর সন্তান। সুতরাং শাস্ত্র বলছে,
সমন্ত্র বসতে দেবী পর্বতে স্তনমণ্ডলে বিষ্ণুপত্রী নমস্তুভ্যং পাদপর্শম ক্ষমস্যমম। এ কথার অর্থ হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে করদর্শন করার পরে আপনাকে মাতা বসুন্ধরীকে প্রণাম করতে হবে। প্রণাম করার পরে আপনাকে বিছানা ত্যাগ করতে হবে। এরপরে আপনি আপনার নিত্যকর্ম শেষ করবেন। নিত্যকর্ম শেষ করার পরে আপনাকে 8টি মঙ্গলকারী জিনিসের মধ্যে যে কোনো একটিকে দর্শন করতে হবে। দিলে আপনার ব্রহ্মমুহূর্তের যে উঠার ফল সেটা আপনি পাবেন। সে 8টি জিনিস কি কি? শাস্ত্রে সুন্দর ব্যাখ্যা আছে। শাস্ত্রে বলছে লোকহস্মিন মঙ্গলাষ্টম ব্রাহ্মণং গৌহুতাসনম হিরণ্যম সর্পেরাদিত্য ওপরাজা তথাষ্টকম। এ কথার অর্থ হচ্ছে যে আপনি হয় তপস্বী, না হয় ব্রাহ্মণ, অগ্নি, সর্প, হিরণ, রাজা বা গোমাতা অথবা স্বর্ণ, এই 8টি জিনিসকে আপনি যদি সকালে ব্রহ্মমুহূর্তে ওঠার পরে আপনি যদি দর্শন করেন তাহলে আপনার দিনটি খুবই মঙ্গল হবে, অর্থাৎ মঙ্গলদায়ক হবে। সুতরাং এইভাবে নিজের দিনটিকে শুরু করতে হবে। এবারে ব্রহ্মমুহূর্তে উঠে এই সমস্ত কাজগুলি শেষ করার পরে আপনি স্নানাদি কর্ম শেষ করে প্রথমে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন, তারপরে মাতা তুলসীকে জল দিন, তারপরে নিত্য পূজা আপনি শেষ করে নিজের দিনটিকে শুরু করুন। দেখবেন দিনটি খুব ভালো কাটবে এবং আপনার কপালে একটা তেজপুঞ্জ অর্থাৎ একটা নতুন তেজের আভা সৃষ্টি হবে, যেটা আপনাকে জীবনে আগাতে অর্থাৎ জীবনের সামনের দিকে পৌঁছাতে বা সামনের দিকে এগোতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি ব্রহ্মমুহূর্তের সঠিক ব্যবহার করেন তাহলে এই উপকারিতাগুলো পাবেন। ব্রহ্মমুহূর্ত সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল সেগুলো আমি আপনাদের শাস্ত্র প্রমাণের সঙ্গে বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু আপনাদের যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।